রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টক দই তৈরি করার সবচেয়ে সহজ রেসিপি। যারা ডায়েটে আছেন বা ডায়েট করছেন তাদেরকে কিন্তু পুষ্টিবিদরা বলে থাকে প্রতিদিন 1 কাপ হলেও টক দই খাওয়ার জন্য। আর এই টক দই কিন্তু প্রচুর পরিমাণের পুষ্টিগুণে ভরপুর থাকে। আর যাদের হজমের সমস্যা আছে টক দই খেলে কিন্তু সেটাও দূর হয়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে টক দই তৈরি করতে হয়। টক দই তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিব 2 কাপ লিকুইড গরুর দুধ। দুধটা দিয়ে দেওয়ার পর চুলার আঁচ মিডিয়ামে রেখে নেড়েচেড়ে একটা বলক তুলে নিব। আর কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না, কারণ আমরা দুধের মধ্যে সর পড়তে দিব না। যখন দুধের মধ্যে একটা বলক চলে আসবে তখন এই দুধটাকে আরও 2টার মতো বলক তুলে নিতে হবে। যখন দুধের মধ্যে 2টা বলক চলে আসবে তখন এই দুধটাকে চুলা থেকে নামিয়ে নিব। আর চুলা থেকে নামিয়ে নেওয়ার পর দুধটাকে নেড়েচেড়ে 1 আঙুল দুধের মধ্যে ডুবালে আপনারা সহ্য করতে পারবেন সেই রকম কুসুম গরম দুধটাকে রাখতে হবে। এবার একটা ছাঁকনির মধ্যে আমি টক দই নিয়েছি, সেটাকে একটা সাইডে সরিয়ে রাখবো। এবার সেখান থেকে 2 টেবিল চামচ টক দই আমি বাটিতে নিয়ে নিব। অনেক সময় কিন্তু টক দইয়ের মধ্যে পানি থাকে, আর আপনারা যদি ছাঁকনির মধ্যে টক দইটা নিয়ে নেন তাহলে কিন্তু আর পানি থাকে না। এবার এই দইটাকে চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিব। এবার এই দইয়ের মধ্যে দিয়ে দিব কুসুম গরম দুধ। দুধটা অবশ্যই কুসুম গরম থাকতে হবে। দুধটা দিয়ে দেওয়ার পর দইয়ের সঙ্গে খুব ভালো করে দুধটাকে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এটাকে একটা সাইডে সরিয়ে রাখবো। আর এখানে আমি একটা মাটির পাত্র নিয়েছি, আর এই বাটির মধ্যে আমি দইটা বসাবো। এবার এই বাটির মধ্যে 1 চা চামচ ফেটানো টক দই দিয়ে বাটির চারদিকে আমি টক দইটা ছড়িয়ে দিব। আর এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করে করতে হবে। আর আপনারা মাটির পাত্র ছাড়াও যে কোনো প্লাস্টিকের বক্স, স্টিলের বাটি অথবা কাচের বাটির মধ্যেও দইটা জমাতে পারবেন। এবার এই বাটির মধ্যে দুধটা দেওয়ার আগে আবারও খুব ভালো করে চামচ দিয়ে অথবা ডাল ঘুটনি দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে বাটির মধ্যে ঢেলে দিতে হবে। এই দইটাকে বসানোর জন্য এখানে আমি মোটা তলযুক্ত একটা হাঁড়ি নিয়েছি। এবার এই হাঁড়ির মধ্যে আমি তোয়ালটা বিছিয়ে দিব। আর তোয়ালের মাঝ বরাবর আমি টক দইয়ের বাটিটা বসিয়ে দিব। তোয়ালের মাঝ বরাবর টক দইয়ের বাটিটা বসিয়ে দিয়ে এবার একটা প্লেট দিয়ে ঢেকে রাখবো। এবার তোয়ালটা প্লেটের মাঝ বরাবর এনে তোয়ালটা দিয়ে খুব ভালো করে প্লেটটা ঢেকে রাখতে হবে। তোয়াল দিয়ে ঢেকে রাখার পর হাঁড়িটার ঢাকনাটা লাগিয়ে হাঁড়ির নিচে হাঁড়ির উপরে পাতলা কম্বল দিয়ে ঢেকে চুলার এক সাইডে রেখে দিব সারা রাতের জন্য। সকালে আমি ঘুম থেকে উঠে দইটাকে হাঁড়ি থেকে বের করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। আবার আপনারা চাইলে সন্ধ্যা 6টায় দইটা বসালে কিন্তু ভোর রাত্রের দিকে দইটা সুন্দরভাবে জমে যাবে। দইটা জমাতে 10 ঘন্টার মতো সময় লাগবে। মাশাআল্লাহ দইটা কিন্তু অনেক সুন্দরভাবে জমেছে, আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন। আজকের এই টক দই রেসিপিটি দেখার পর বাসায় টক দই তৈরি করবেন। আশা করছি আমার থেকেও আপনাদের টক দইটা অনেক ভালো হবে। আর টক দই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের এই টক দই রেসিপিটি যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা লাইক দিয়ে ফলো দিয়ে দিবেন।